আসসালামু আলাইকুম। মাদার টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে সার্কুলার দিয়েছে। তো এই সার্কুলারে আবেদনের জন্য আপনার লাস্ট ডেট হচ্ছে 20 ডিসেম্বর 2024। ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত, আর 25 তারিখ থেকে শুরু হয়েছে। তো এখানে দেখতে পারবেন আপনারা যে তিনটি ট্রেড আছে। তিনটি ট্রেড হচ্ছে আপনার জিডি, ক্লার্ক মানে সাধারণ ট্রেড, করণিক ট্রেড এবং আর্মুরার ট্রেড। এই তিনটি ট্রেড কি কি? এই তিনটি ট্রেড হচ্ছে সাধারণ ট্রেড বলতে এমনি সাধারণ ট্রেড বোঝাচ্ছে। এগুলো হচ্ছে মূলত এই যে এমওডিসি সৈনিক মানে হচ্ছে যে ওরা কি করবে, এমওডিসি সৈনিক যারা, তারা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। তারা হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে যেসব সৈনিক, ওদের ওদের মানে সহকারী হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে মেইন কথা। তারপর হচ্ছে যে এখন হচ্ছে এগুলার মধ্যে কিছু বাঘ আছে। বাঘ হচ্ছে ওই সাধারণ ট্রেড, যেটা এটা হচ্ছে সাধারণ। আর তারপরে ওদের কাজ হচ্ছে আপনার ওই সেনাবাহিনী যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এরকম আর কি। আর হচ্ছে করণিক ট্রেড হচ্ছে আপনার অফিসের, আমরা যেটা সাধারণত কেরানি বলি, অফিসের ফাইলপত্র গুছানো। তারপরে হচ্ছে আর্মুরার হচ্ছে আপনার ওই সৈনিকদের যে মানে সামরিক যেসব অস্ত্র আছে, ওই অস্ত্রগুলো হচ্ছে আপনার এগুলো মুছে রাখা, এগুলো হিসেব রাখা, এগুলোই আর কি, এগুলো নিয়ে কাজ করা। তো প্রথমত হচ্ছে যে আপনাকে আগে কি করতে হবে, এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আগে ওই ফিটা দিতে হবে। ফি হচ্ছে আপনার 300 টাকা। ওই 300 টাকা আগে ফি দিতে হবে। যখন আপনি ফি প্রদান করবেন, ফি প্রদান করার পরে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে ওই ওয়েবসাইট থেকে। তখন আপনি ওই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনি লগ ইন করে আপনি আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আপনার প্রথম ধাপ মানে প্রথম কাজ হচ্ছে আপনাকে ফি দিতে হবে। তো ফি আপনি যে কোনো টেলিটক সিম থেকে দিতে হবে। আপনি মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে হচ্ছে এখানে স্টার্ট চ্যাট, এটাতে ক্লিক করবেন। আপনি এখানে লিখবেন যে 16/2022। তো প্রথমে হচ্ছে এমওডিসি, তারপর হচ্ছে স্পেস দিবেন, তারপর হচ্ছে টিইসি লিখবেন। আমি যেহেতু টিইসি থেকে পাস করেছি তাইলে আমি লিখবো টিইসি। তারপর হচ্ছে স্পেস দিবেন, তারপর হচ্ছে আপনি আপনার রোল নাম্বারটি দিবেন। তারপর হচ্ছে আবার স্পেস দিবেন। স্পেস দিয়ে হচ্ছে আপনার পাসিং ইয়ারটি দিবেন, আপনি যে সালে পাস করেছেন এটি দিবেন। তারপর হচ্ছে আবার স্পেস দিবেন। স্পেস দিয়ে হচ্ছে লিখবেন আপনি আপনার জেলা কোডটি। আমি সিলেট জেলা, সুতরাং আমি দিলাম সিলেট জেলার হচ্ছে 51, এই সিলেট জেলার 51 কোডটি দিলাম। তারপরে হচ্ছে আপনি যেটিতে করতে চাচ্ছেন তিনটের মধ্যে, সাধারণ ট্রেড, করণিক ট্রেড এবং আর্মুরা ট্রেড, যেটিতে করতে যাচ্ছেন এটি এখানে লিখবেন, এটির কোডটি লিখবেন। তো আমি 2 নম্বরে করতে যাচ্ছি, তাইলে লিখবো আমি CLK। দেওয়ার পরে হচ্ছে সেন্ড করব। প্রথম এসএমএস দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম ফিরতি একটা এসএমএস আসবে। ওইখানে লেখা থাকবে আপনার নাম, লেখা থাকবে টাকা টুকা লেখা থাকবে, সবকিছু লেখা থাকবে। তো তারপর হচ্ছে আপনি এটা যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে এখানে এই এরকম এসএমএস আসবে। আসার পরে আপনি এখান থেকে আবার ফিরতি এসএমএস দিবেন। ফিরতি এসএমএসটা এভাবে দিবেন, এমওডিসি, তারপর হচ্ছে ইয়েস লিখবেন। আচ্ছা, এমওডিসি ইয়েস দিবেন। তারপর হচ্ছে আপনাকে ওই যে যে পিন নাম্বার দিয়েছে ওই পিন নাম্বারটি আপনি এখান থেকে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে ধরুন আমি একটা এরকম পিন নাম্বার দিলাম, কিন্তু ওইটা পিন নাম্বার না, ওইভাবে পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। সচল একটু মোবাইল নাম্বার দিবেন, ওই মোবাইল নাম্বারে আপনার যাবতীয় সবকিছু এখানে আসবে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, দেওয়ার পরে হচ্ছে এসএমএস এ আবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কনগ্রেটস নামে এরকম একটি এসএমএস আসবে। কনগ্রেটস, আপনার নাম থাকবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পরে হচ্ছে আপনি যাবেন, যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন MODC.teletalk, এটা লিখলেই আসবে রিক্রুটমেন্ট। ক্লিক টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টস জেন্ডার, আপনি এটা তো শুধু মেইল চাইছে, সুতরাং মেইলই হবে, আপনি মেইল ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিবেন। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখেন আপনি আপনার এটা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেন্ট নেম, তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বার, তারপর এখানে বলতেছে যে অ্যাপ্লিকেন্টস এনআইডি, যদি এনআইডি থাকে, ইফ যদি আপনার থাকে তাহলে দিতে পারেন, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার মাস্ট বি দিতে হবে। এখানে যে লাল তারকা চিহ্ন যেগুলো, এগুলো অবশ্যই দিতে হবে। আর এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ অটোমেটিক নিয়েছে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে ফিল আপ করতে হবে।
তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিচ্ছি। কাজের সুবিধার্থে আপনারা এখান থেকে ধরেন ডেস্কটপ মোড করে নেবেন, তাইলে আপনার কম্পিউটারের মতো দেখাবে, কোনো তথ্য বাদ পড়বে না। সার্টিফিকেট নাম্বারটা দিলাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো অটোমেটিক দেওয়া আছে, জেন্ডার দিয়েছি, তারপর হচ্ছে ফাদার্স নেম, এটা অটোমেটিক নিয়েছে, তারপর হচ্ছে ফাদার্স স্ট্যাটাস এখান থেকে দিতে হবে, মানে ফাদার্স জীবিত নাকি মৃত এটা দিতে হবে। আমার জীবিত আছে, আমি এলাইভ দিলাম। ফাদার্স স্ট্যাটাস, মাদার্স জীবিত আছেন, আমি এলাইভ দিলাম। তারপর হচ্ছে মাদার্স এনআইডি রিকোয়ার্ড লিখছে, তারপরে হচ্ছে ওটা পরে দেখবো, যদি না নেয় তাহলে আমি দিব। রিকোয়ার্ড অবশ্যই লিখছে, তার মানে দিতে হবে, কিন্তু হয়তো রিলিজিয়ন দিতে হবে ইসলাম, আমি ইসলাম দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশ, এটা দিয়েছে। তারপর হচ্ছে হাইট 5 ফিট, তারপর হচ্ছে হাইট দিলাম, প্রথমে হচ্ছে 5 ফিট, তারপর হচ্ছে হাইট দিলাম 6.75, তারপর হচ্ছে ওয়াইট 300 গ্রাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট অটোমেটিক আছে, তারপর হচ্ছে থানা, থানা হচ্ছে জয়ন্তিয়াপুর, জয়ন্তিয়াপুর, তারপর হচ্ছে পোস্ট কোড 3181, তারপর হচ্ছে ভিলেজ, আপনার গ্রামের নাম দিবেন, এখান থেকে গ্রামের নাম দিবেন। তারপর হচ্ছে এগুলো ন দিবেন, আপনি ইতিমধ্যে আপনার কোনো নামে মামলা আছে কিনা ন দিবেন। তারপর হচ্ছে আপনি কোন সরকারি বা মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা এটাতে ন দিবেন। তারপর হচ্ছে আপনি কখনো হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ এগুলো তো ভুগছেন কিনা এটি অবশ্য ন দিবেন। আপনি ইতিপূর্বে কখনো সেনাবাহিনী কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা এটি যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, নতুবা ন দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার এইচএসসি থাকে, যেহেতু যদি থাকে তাহলে এখানে দিতে পারেন, দিবেন। তো এখান থেকে এগুলো শর্ত অনুযায়ী আপনি পড়ে নেবেন, পড়ে নিয়ে হচ্ছে 1, 2 এবং 3 এগুলো ইয়েস দিবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ফটো দিবেন। তারপর এখানে আপনি আপনার মা বাবার আইডি নাম্বার দিবেন। আইডি নাম্বার দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, কারণ সাবমিটে একবার ক্লিক করার পরে আপনি আর পুনরায় ওইটিকে এডিট করতে পারবেন না। পরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করে কিপ অপশন দেখাবে, আপনি কিপে ক্লিক করবেন, করে ডাউনলোড করে নেবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।